নির্বাচনের বিষয়ে আমার মা একটা কথাই বলেছেন যে আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার মা কিন্তু অনেকবারই নির্বাচন করেছেন, কিন্তু উনি অন্য পদে ছিলেন, মানে সেক্রেটারি পদে ওনার ইচ্ছা খুব আগ্রহ ছিল যে উনি করবেন, বাট উনি সুযোগ বা সুবিধা জন্য হয়তো বা করতে পারেননি। তো সেই ইচ্ছাটা আমার মা বলেছে যে তুমি দাঁড়াও, তুমি যেভাবে শিল্পী সমিতির জন্য কাজ করে যাচ্ছ, শ্রম দিয়ে যাচ্ছ, তুমি পারবে, তুমি দাঁড়াও, আমি আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আমাকে একটু এটা দেখাবে, হ্যাঁ, যে পারি বা না পারি সেটা অন্য কথা, কিন্তু এতটুকু তো বলতে পারবো যে না, আমি মা তোমার জন্য আমি দাঁড়িয়েছিলাম, তোমার কথাটা আমি রেখেছি। জয়ের সাথে দেখা হলে আমি হাসি মুখে কথা বলি এবং আমিও তার জন্য অনেকের কাছে দোয়া চাই যে আপনারা জয়ের জন্য দোয়া করবেন। ওকে আমি ছোট ভাই হিসেবেই জানি, আর জয় আমার সাথেও ভালো, আমিও জয়ের সাথে ভালো। তো সুতরাং আমরা মিলেমিশেই থাকবো, আমরা হারি বা জিতি, এটা তো হার জিত থাকবেই। আমিও যদি হারি, আমি জয় বা সবাইকে নিয়ে কাজ করব, আর জয়ও যদি জিতে যায় বা হারে, আমিও তাদের মিলেমিশেই কাজ করবো। এখানে আসলে আমি এতটা বেশি সিরিয়াসলি কিছু নিচ্ছি না। আপা একটু ভিন্ন ট্র্যাকে যাই, বিশ্বকাপ চলছে, কোন দল সাপোর্ট করে? আমি আসলে ব্রাজিল সাপোর্ট করি, আর খেলাটা আসলে দেখতে পাচ্ছি না, আসলে আমি এত বেশি ব্যস্ত নির্বাচন নিয়ে যে আসলে খেলাটা দেখা হচ্ছে না আমার। না, আমার মেয়ে আসলে ব্রাজিল সাপোর্ট করে, বাট আর্জেন্টিনা বা এটা না। আপু একটু জানতে চাই যে আপনি খুবই সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করেন এবং হ্যাঁ। কোনো গ্ল্যামার লুক ছাড়াই আপনি ভীষণ সুন্দর। অন্যান্য যারা গ্ল্যামার নিয়ে আসে তার থেকে আপনাকে বেশি দেখতে অসম্ভব ভালো লাগে। তো এই যে আপনার রহস্যটা জানতে চাই। না, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই তার মানে নিজের ইচ্ছা মতোই তৈরি করেছেন। যাকে যেমন ভালো লাগবে আল্লাহ কিন্তু তাকে সেভাবেই তৈরি করেছেন। তো সুতরাং সৌন্দর্যটা আমার মনে হয় সিম্পল থাকাটাই ভালো। আমি যা আমি তাই। হ্যাঁ, আর আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমিও আপনাকে দেখছিলাম। হ্যাঁ, তো সবাই সবার মতোই সুন্দর। অভিনয় জীবনে তো ঘুরতে টেনেছেন, কিন্তু আপনার তো হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল শ্রাবণ মেঘের দিনে। হ্যাঁ। এত সুন্দর একটা নান্দনিক একটা সিনেমাতে আপনি কাজ করেছেন, এরকম আরও সিনেমাও করেছেন। তো আপনার কি মনে হয় না আপনি সময়ের চেয়ে বেশি আগে সিনেমাটা ছেড়ে দিয়েছেন? এখন রিগ্রেট ফিল হয় কিনা? হ্যাঁ, না, আমার আসলে সিনেমাটা আমি ইচ্ছা করে ছাড়িনি। আমার ছাড়তে হয়েছিল যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, ব্রেন স্ট্রোক করলেন। তো আমাদের ফ্যামিলি অনেক ছোট, আমার তো ভাই বোন নাই, আর আমার বাবাকে দেখার মানুষটা সেরকম ছিল না। তো এরকম ব্রেন স্ট্রোকের রুগীদের পেছনে অনেক সময় দিতে হয়। আমার মারও তো বয়স হয়ে গিয়েছে, তো আমাকেই আসলে দেখতে হতো, যেই কারণে আমি সময়টা দিতে পারিনি। বাবার মারা যাওয়ার পর আমার মাও অসুস্থ হয়ে গেলেন, তো ওনাকেও আমার দেখতে হয়। আর আলহামদুলিল্লাহ মা এখন আগের চাইতে কিছুটা সুস্থ আছি, তো বেঁচে তো আছি। তো যদি কখনো সেরকম ভালো কোনো ছবি হয় তাহলে করব ইনশাল্লাহ, আর না হলে করব না। আপা, আপনি একজন চিত্রনায়িকা, সেই সাথে আপনি একজন জীবন্ত কিংবদন্তির মেয়ে, নির্বাচনে অংশগ্রহণ করছেন, ওই ব্যাপারটা কি আপনার এই নির্বাচনে কোনো সহায়ক হিসেবে কাজ করছে কি? হ্যাঁ, এটা আমি মিথ্যা বলবো না যে না আমি মুক্তি, আমাকে সবাই ভালোবাসে, আমাকেই সবাই ভোট দিবে না, এগুলো আমি মিথ্যার মধ্যে নাই। অবশ্যই কাজ করছে, অবশ্যই আমার মাকে সবাই ভালোবাসে। ফিল্মে আমার মার আমার চাইতে অনেক বেশি পরিচিত আমার মা। তো মার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। আর আমি যখনই যার কাছে ভোট চাইছি একটা কথাই সবাই বলে, তুমি কিন্তু আমার মার নাম নিয়ে বলে যে তুমি কিন্তু তার মেয়ে, তুমি কিন্তু আনোয়ারার মেয়ে, মানে তুমি আমাদের সন্তান। তো সেইটা আমি আসলে ভীষণ গর্ববোধ করি যে আমি আমার মায়ের সন্তান, এবং আমার বাবাও খুব ভালো একজন মানুষ ছিলেন। আমি আমার বাবা মায়ের সন্তান, এটাই আমার গর্ব। মায়ের কাছ থেকে কোনো পরামর্শ পান কিনা নির্বাচনের বিষয়ে? নির্বাচনের বিষয়ে আমার মা একটা কথাই বলেছেন যে আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার মা কিন্তু অনেকবারই নির্বাচন করেছেন, কিন্তু উনি অন্য পদে ছিলেন, মানে সেক্রেটারি পদে ওনার ইচ্ছা খুব আগ্রহ ছিল যে উনি করবেন, বাট উনি সুযোগ বা সুবিধা জন্য হয়তো বা করতে পারেননি।
তো সেই ইচ্ছাটা আমার মা বলেছে যে তুমি দাঁড়াও, তুমি যেভাবে শিল্পী সমিতির জন্য কাজ করে যাচ্ছ, শ্রম দিয়ে যাচ্ছ, তুমি পারবে, তুমি দাঁড়াও, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আমাকে একটু এটা দেখাবে, হ্যাঁ, যে পারি বা না পারি সেটা অন্য কথা, কিন্তু এতটুকু তো বলতে পারবো যে না আমি মা তোমার জন্য আমি দাঁড়িয়েছিলাম, তোমার কথাটা আমি রেখেছি। তো এই তো, আর কিছু